হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তানিয়া ইসলাম চলে আসলাম আজকে একটু রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি গরুর মাংস রান্না করব একদম পুরো হোটেলের স্টাইলে। চলো তো দেখি কী কী দিয়ে রান্না করা যায় হোটেলের মতন গরুর গোশ। তো আমি ফার্স্টে কিন্তু দিয়ে নিয়েছি সব ধরনের বাটা মশলা এবং গুঁড়া মশলা। এখানে আছে ধনে গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে বাটা মশলা, রসুন, আদা, পেঁয়াজ, সব এভরিথিং সব কিছু আমি বাটা দিয়েছি। এখানে কোনো হচ্ছে পেঁয়াজ কেটে দিইনি, আমি সব কিছু বাটা মশলা দেওয়ার চেষ্টা করেছিলাম। আর খুব সুন্দর করে সব কিছু একসাথে মিক্সড করে এখন কিন্তু আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন এটা আমি কষানোর জন্য রেখে দিব। 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে আসব। এখন দেখি যে এখানে কি অবস্থা হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে তেলটা ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে গেছে। তো এখন আমি খুবই সুন্দর করে আরও সামান্য কিছু পানি দিব। এখানে দেওয়ার পর হচ্ছে পানিটা যখন টেনে যাবে দেন হচ্ছে আমি গরুর মাংসটা দিয়ে দিব। আমি এখানে হচ্ছে পানিটা শুকিয়ে নিয়ে চলে আসলাম এবং এখানে গরুর মাংসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখে তো তোমরা মনেই করতে পারছো যে জাস্ট ওয়াও হয়েছে এবং পুরো হোটেলের স্টাইলের মতন রান্না হচ্ছে। তোমরা ফাইনাল লুকটা দেখলেই বলতে পারবা যে আসলে আমি গরুর মাংসটা কত কিউট করে রান্না করেছিলাম। ও যাই হোক, আমি কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে সাথে লবণ দিয়েছি। তোমরা কেউ ভেবো না যে আমি লবণটা তো বলিনি, তার মানে আমি লবণটা হয়তো বা দিই। এখন গোশটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসে দেখব আমি কিন্তু কোনো পানি দেইনি। এখানে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। এই পানিটা ছেড়ে দিয়েছে, এই পানিতেই কিন্তু আমি গোশটাকে কষিয়ে নিব খুবই সুন্দর করে। তো দেখো যে কালারটা কতটা সুন্দর আসছে। গোশটা যখন হয়ে যাবে তখন কতটা কিউট লাগবে দেখতে, আর খেতে কতটা ভালো লাগবে, সুস্বাদু লাগবে। মাশাল্লাহ মাশাল্লাহ। গোশটার কিন্তু পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এখানে আলুটা দিয়ে দেব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আলুর সাথে আরেকটু গোশটা কষিয়ে নেব। তো তোমরা দেখো ধীরে ধীরে আমি সব কিছু কিন্তু তোমাদের সামনেই করতেছি। আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে এবং আমি কিন্তু এখন এই পানিটা শুকানোর অপেক্ষা করব না। হালকা একটা দুটো বলক চলে আসলে কিন্তু আমি এখানে আলুটা অ্যাড করে দিব। আমি কিন্তু ঢেকে দিলাম শুধুমাত্র পানিটাই একটু শুকানোর জন্য। যেহেতু পানিটা হালকা শুকিয়ে চলে আসছে এখন কিন্তু আমি এখানে আলুটা অ্যাড করে দিব। আর আলুটা অ্যাড করার পরে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না তরকারিটা রান্না করতে। এতক্ষণ যে তোমরা তরকারিটা রান্না করতে দেখলে সম্পূর্ণ প্রসেসিংগুলো তোমরা কিন্তু দেখে বলবা যে হোটেল স্টাইলের মতন তরকারিটা লাগতেছে কিনা। আমার কাছে তো মনে হচ্ছে সম্পূর্ণ হোটেলের মতনই লাগতেছে, কারণ হোটেলে এই পরিমাণ মানে এরকম অল্প অল্প পানি দিয়ে কষিয়ে কষিয়ে একদম পুরো কালা ভুনা। আমিও কিন্তু সেমভাবে রান্না করার চেষ্টা করছি, কারণ আমার হাতের মাংস নাকি আমার হাজব্যান্ডের কখনো ভালো লাগে কখনো লাগে না। তো আজকে একটু ট্রাই করতেছি হোটেল স্টাইলে রান্না করার জন্য। তো তোমরা দেখে বলবা যে গোশটা কেমন হয়েছে। আমার রান্নাটা